স্বর্ণ চোরাচালানের অভিযোগে বাংলাদেশ বিমানের ৩টি উড়োজাহাজকে শনাক্ত করেছে শুল্ক গোয়েন্দারা। মামলা হয়েছে বিমানের ১৯ কর্মচারীর বিরুদ্ধে। তবে রক্ষণাবেক্ষণ খরচ ও আর্থিক স্বার্থের বিবেচনায় জব্দ করা উড়োজাহাজ ৩টিকে চলাচল করতে দেওয়া হয়েছে বিমান কর্তৃপক্ষের জিম্মায়। এদিকে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী। এভাবেই বাংলাদেশ বিমানের উড়োজাহাজের ইঞ্জিন সহ বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয় স্বর্ণ। 2014 সালের 30 মে বিমানের S2 ADF উড়োজাহাজটি 3 কেজি স্বর্ণ সহ শুল্ক গোয়েন্দাদের হাতে ধরা পড়ে দ্বিতীয়বারের মতো। কিন্তু তারপরও চোরাচালান রোধে খুব একটা সচেষ্ট নয় বিমান কর্তৃপক্ষ। এর আগে 2014 সালের 26 এপ্রিল 50 কোটি টাকার স্বর্ণ চোরাচালানের অভিযোগে আটক হয় এই উড়োজাহাজটি। এর মধ্য দিয়ে শুরু হয় স্বর্ণ চোরাচালানের অভিযোগে উড়োজাহাজ আটকের গল্প। এতে করা মামলাটি টাকার অঙ্কে দেশের সবচেয়ে বড় মামলা। অবৈধ স্বর্ণ বহনের অভিযোগে এ পর্যন্ত বাংলাদেশ বিমানের 3টি উড়োজাহাজ জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। উদ্ধার হয়েছে আনুমানিক 90 কোটি টাকার 185 কেজি স্বর্ণ। আর এ অভিযোগে করা মামলার আসামি বিমানের 19 কর্মকর্তা কর্মচারী। তাদের কেউ কেউ কারাগারে, কয়েকজন আছেন জামিনে। এই স্বর্ণগুলো এমন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে সাধারণ যাত্রীর যাতায়াতের কোনো অবাধ সুযোগ নেই। সুতরাং এর থেকে প্রতীয়মান হয় যে অভ্যন্তরীণ কেউ না কেউ এখানে জড়িত আছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে 62 কেজি স্বর্ণসহ আটক হয় বিমানের S2 AHN উড়োজাহাজটি। 2014 সালের মার্চে ইজিপ্ট এয়ার হোল্ডিং কোম্পানি থেকে ভাড়া নেয়া S2 AHK বিমানটি 14 কেজি স্বর্ণসহ আটক হয় এবছরের জানুয়ারিতে। বিমানগুলো বর্তমানে যে অপারেটর আছে তাদের জিম্মায় দেওয়া হয়েছে। শুল্ক কর্তৃপক্ষ প্রয়োজনে যখন এটি বিচারিক প্রক্রিয়ার অংশ হিসাবে ফেরত চাইবে, যে অবস্থায় তারা গ্রহণ করেছে সে অবস্থা তারা ফেরত দিতে বাধ্য থাকবেন। আর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী। একজন দুজন না, 5 থেকে 7 জন বিভিন্ন স্তরের কর্মী, কর্মকর্তা এবং কর্মী কিন্তু এই জন্য চোরাচালানে অভিযুক্ত হয়ে ইতিমধ্যে চাকরি হারিয়েছেন অথবা তারা জেলে গেছেন। আমি মনে করি কমে গেছে। তাও